ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো আলু পটলের কোরমা। আলু পটলের কোরমা বানাবার জন্য একটি কড়াই 20 থেকে 25 ml মতো তেল গরম করে তাতে দিয়ে দেবো 200 গ্রাম মতন পটলগুলিকে আমি হালকা খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটি বড় সাইজ চৌকো করে কেটে রাখা আলু, দিয়ে দেবো হাফ চামচ করে নুন আর হলুদ গুঁড়ো। এগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না পটল আর আলুগুলির গায়ে হালকা দাগ ধরে ভাজা হয়ে আসছে। পটল আর আলুগুলি হালকা দাগ ধরে ভাজা হয়ে এসেছে। এবার এগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নগুলি হালকা ভাজা হয়ে এলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, হাফ চামচের একটু বেশি করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দেব 10 থেকে 12টি কাজু বাদাম বাটা। লো ফ্লেমে মশলাগুলিকে নেড়ে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটি কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব 2 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। দই দেওয়ার পর মশলাটিকে ভালো করে নেড়ে নেব। এবার এতে ভেজে রাখা পটল আর আলুগুলিকে দিয়ে দেব। পটল আর আলুগুলিকেও 1 থেকে 2 মিনিট নেড়ে কষে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 150 থেকে 200 ml জল দিয়ে তরকারিটিকে ভালো করে নেড়ে নেব। এরপর তরকারিটি ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। গরম মশলাটিকেও সব কিছুর সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার এটিকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে ভালো করে আনাজগুলিকে সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব হাফ চামচ চিনি আর 1 থেকে 2 চামচ ঘি। এগুলিকেও তরকারির সাথে 1 মিনিট মতন নেড়ে নেব। 1 মিনিট পর আলু পটলের কোরমাটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।